শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হচ্ছে। আসসালামু আলাইকুম। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আগের ভিডিওতে আমরা ক্যান্ডেলস্টিকের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম। আমি সেখানে একটা কথা বলেছিলাম বারবার, ক্যান্ডেলের নামের চেয়ে আপনার ফরমেশন এবং এটার লজিকটা বুঝতে হবে। এটার লং উইক কেন হচ্ছে, ছোট বডি কেন হচ্ছে, বা ফুল বডি, এই কোনটার কি মিনিং। আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা ক্যান্ডেলস্টিকের কম্বিনেশন গুলা পড়বো, মানে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনগুলা, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনগুলা, এবং কিভাবে এই ফরমেশন গুলা হয় এবং কিভাবে এগুলো আমাদের চার্ট ইন্টারপ্রেট করতে হবে, ওই সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলা দেখি। আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিকে হ্যামার বা পিনবার ক্যান্ডেলটাকে বেশি প্রায়োরিটি দিয়েছিলাম। যদি কোনো সাপোর্টে বা রেজিস্ট্যান্সে বা কোনো সুইংয়ে বা রিভার্সাল পয়েন্টে যদি ক্যান্ডেলস্টিক গুলো পাওয়া যায়, সাথে যদি আদার্স ভলিউম এবং আদার্স যার যার নিজস্ব ট্রেডিং সেট আপ অনুযায়ী যদি কনফ্লুয়েন্স গুলা মিলে যায়, তাহলে একটা ট্রেড প্ল্যান করা যায়। সো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা এটা নামে বোঝা যাচ্ছে দুইটা ক্যান্ডেলস্টিকের কম্বিনেশন। এখন প্রথম আমরা বুলিশ গুলা দেখি, বুলিশ এবং বেশ একসাথে দেখি। যদি একটা ক্যান্ডেল আর একটা ক্যান্ডেলকে পুরো এনগালফ করে ফেলে বা কাভার করে ফেলে বা গিলে ফেলে বা খেয়ে ফেলে, যে যেভাবে বুঝেন, সে আপনার কালার, এখানে কালারটা আপনি কালারটা ইগনোর করেন। আপনি জাস্ট ক্যান্ডেলের ফরমেশনটা, প্রথম একটা ক্যান্ডেল হলো, এটা রেড হইলো, গ্রিন হলো, যে কোনো কিছুই হইতে পারে। এরপর আরেকটা ক্যান্ডেল হলো যেটার ক্লোজিং, ওপেনিং এবং ক্লোজিং দুইটাই প্রিভিয়াস ক্যান্ডেলটাকে এনগালফ করে ফেলছে বা কাভার করে ফেলছে, সেটাই হবে বুলিশ এনগালফিং। এখন যদি একটা রেড ক্যান্ডেলকে যদি একটা গ্রিন ক্যান্ডেল, আমরা রেড ক্যান্ডেল মানে বুঝি বিয়ারিশ ক্যান্ডেল গুলা, আর গ্রিন ক্যান্ডেল মানে বুঝি বুলিশ ক্যান্ডেল গুলা। সো একটা বুলিশ ক্যান্ডেল যদি একটা বিয়ারিশ ক্যান্ডেলকে পুরো এনগালফ করে ফেলে এবং ওপেনিং এবং ক্লোজিং দিয়ে, মানে বডি ওপেনিং এবং ক্লোজিং দিয়ে, কারণ উইকও থাকে, উইক থাকলে তখন তখন অন্য ক্যান্ডেল ফরমেশন হয়ে যায়। বাট যদি ফুল বডি দিয়ে কভার করে ফেলে, তখন সেটা হবে বুলিশ এনগালফিং। যদি একটা রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দিয়ে কভার করে ফেলে, ঠিক অপোজিট হলে সেটা বিয়ারিশ এনগালফিং। দেখেন এখানে নিচে, দেখেন এটা সোজা সোজা নিচেই প্রথম একটা গ্রিন ক্যান্ডেল ছিল, তো এরপর একটা একটা রেড ক্যান্ডেল, এটা পুরো ক্যান্ডেলটাকে কভার করে ফেলছে। সো এটা হচ্ছে বিয়ারিশ এনগালফিং। দেন পায়ার সিং লাইন, সেম। এটা হচ্ছে প্রথম যে ক্যান্ডেলটা থাকবে, এর অ্যাটলিস্ট ওপেনিংটা হবে এটার অনেক নিচের থেকে, ক্লোজিং এর অনেক নিচে থেকে একটা গ্যাপ দিয়ে ওপেন হবে, এবং এটা অ্যাটলিস্ট 38 টু 50, প্রিভিয়াস যে ক্যান্ডেল ওটা 38 টু 50% কভার করে ফেলবে, সেটা হচ্ছে পায়ার সিং লাইন। এবং এটা যদি অপোজিট হয়, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল, ঠিক অপোজিট যদি এটা একটা গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে হয়, প্রথম প্রথম ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল ছিল এবং পরবর্তী ক্যান্ডেলটা এর ক্লোজিং এর অনেক নিচে থেকে শুরু করবে, এটা ক্লোজিংটা হবে কিন্তু প্রিভিয়াস ক্যান্ডেলের অনেক নিচে। মানে এতে দেখেন, এটার প্রথম ক্যান্ডেলটার ক্লোজিং ছিল এখানে। এটা যেহেতু গ্রিন ক্যান্ডেল, আমরা জানি গ্রিন ক্যান্ডেল ক্লোজিং সবসময় উপরে হয়, সেজন্য এটা গ্রিন গ্রিন ক্যান্ডেল ফরমেশন হয়। বাট রেড ক্যান্ডেলটা দেখেন শুরু ওপেনিং হয়েছিল কিন্তু অনেক উপরে, একদম গ্যাপ দিয়ে, মানে এটার ক্ষেত্রে গ্যাপ দিয়ে নিচের থেকে ওপেন হচ্ছে, এটা কিন্তু গ্যাপ দিয়ে উপর থেকে ওপেন হচ্ছে। এবং এটা 30 পয়েন্ট, আপনি যদি ফিবো দিয়ে ক্যালকুলেশন করেন বা আপনি যদি মেজারমেন্ট করেন, দেখবেন 38 টু 50% কভার করে ফেলছে ক্লোজিংটা। সো এগুলো হচ্ছে ডার্ক উপরে হল। এটা যদি এই ফরমেশন হয় হয় তাহলে ডার্ক ক্লাউড, আর যদি গ্রিন ক্যান্ডেল দিয়ে এই ফরমেশন হয়, মানে এটা হচ্ছে বুলিশের ক্ষেত্রে হলে পায়ারসিং এবং বিয়ারিশের ক্ষেত্রে হলে ডার্ক ক্লাউড। আপ- আমি জাস্ট এখানে প্রথমে ডেসক্রাইব করার জন্য বলতেছি, বাট পরে আমরা চার্ট এগুলো দেখবো। এবং আমি বারবার বলবো, ফরমেশন নামকে তো ফোকাস করার দরকার না, আপনার ফরমেশনটা বোঝা জরুরি। যেহেতু আমরা বেসিক লেভেল থেকে কাজ করতেছি, কারণ আপনি যখন একদম প্রো লেভেল, একটু অ্যাডভান্স হয়ে যান প্রো লেভেল, আপনি কিন্তু এতগুলো চার্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কাজ করবেন না। আপনি কিন্তু স্পেসিফিক দু একটা ক্যান্ডেলস্টিক নিয়ে কাজ করবেন এবং জাস্ট ফরমেশনটাই আপনি রিড করার চেষ্টা করবেন। সো দেন ওকে, নেক্সট টুইজার বটম। টুইজার বটম হচ্ছে দুইটা ক্যান্ডেলের ওপেন, দুইটা সমান ওপেন এবং ক্লোজিং। দেখেন এই প্রথম ক্যান্ডেলের ক্লোজিং ছিল এখানে, ঠিক সেম সেম প্রাইস থেকে পরদিন ওপেন করছে আরেকটা ক্যান্ডেল, এর নিচে কোনো উইক নেই, দুইটার ক্ষেত্রে কোনো উইক নেই। ঠিক সেম উল্টা ক্লোজ করছে এখানে, এবং ওইটার পরের দিন এটা ওপেন করছে ঠিক সেম জায়গাতে এবং ক্লোজটা করছে ক্যান্ডেল নিজে। এটা হচ্ছে টুইজার বটম। এটা দেখতে অনেকটা পরে আপনি কিন্তু চার্টে হুবহু একদম এরকম পাবেন তা না, একটু এদিক সেদিক হবে। দেখা গেল আপনি বুলিশ এনগাল টুইজার বটমের মতোই, বাট
উইক আছে, আপনি এগুলো এনগালফিং হিসেবেও ট্রিট করতে পারেন এগুলাকে। দেন বুলিশ হারামি, বিয়ারিশ হারামি, মানে এগুলা ইনসাইড বারও বলে, মানে পরবর্তী ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলের ভিতরেই, মানে এর ওপেনিং ক্লোজিং বা যে প্রাইস রেঞ্জটা থাকবে এর প্রিভিয়াস ক্যান্ডেলের ভিতরেই থাকবে। বিয়ারিশ হারামির ঠিক অপোজিট হল এটা বিয়ারিশ হারামি, গ্রিন ক্যান্ডেলের ভিতরে একটা বিয়ারিশ ক্যান্ডেল, এবং এগুলা হয় বিয়ারিশের ক্ষেত্রে, এগুলো হয় বুলিশের ক্ষেত্রে। বুলিশ কিকার, বিয়ারিশ কিকার এগুলোর এত দরকার নেই। তারপর আমরা যদি চার্টে পাই এগুলোর এক্সাম্পল গুলো দেখাবো। তাহলে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এখন কিছু আচ্ছা, আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক গুলো দেখি, তারপর আমরা একসাথে চার্ট এক্সাম্পল গুলো দেখার চেষ্টা করবো। ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, প্রথমে যেটা আসে থ্রি হোয়াইট সোলজার্স, এটা অবভিয়াসলি গ্রিন ক্যান্ডেলে হবে, এবং বুলিশের ক্ষেত্রে সেটা থ্রি হোয়াইট সোলজার্স, এবং অপোজিট হলে থ্রি ব্ল্যাক ক্রস। এই দুইটার একটা আপনাদের শুধু একটা ট্রিক্স বলি, এই ক্যান্ডেল ফরমেশন গুলো হয় কিন্তু ম্যাক্সিমাম দেখবেন টুইজার টপ বা টুইজার বটম বা বুলিশ এনগালফিং এর ক্ষেত্রে এই ফরমেশনটা হয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এগুলো রিভার্সাল পয়েন্টে হয়। দেন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে এখন যে ক্যান্ডেল প্যাটার্নটা বলবো আপনার সব অলওয়েজ দরকার পড়বে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, সেটা হচ্ছে মর্নিং স্টার। এই স্পেশালি এই তিনটা মর্নিং স্টার, মর্নিং ডোজি স্টার, বুলিশ অ্যাবান্ডেন্ট বেবি। সো এগুলা আপনার নাম নাম চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই ফরমেশনটা, তিনটা ক্যান্ডেলের কম্বিনেশনে এই ফরমেশনটা তৈরি হবে। এটার ক্ষেত্রে দেখেন একটা এগুলো বুলিশের ক্ষেত্রে এগুলো মানে রিভার্সাল পয়েন্টে হবে, একটা গ্রিন ক্যান্ডেল ছিল, একটু গ্যাপ দিয়ে একটা ছোট একটা ক্যান্ডেল, তারপর আবার গ্যাপ দিয়ে আরেকটা ক্যান্ডেল, মর্নিং স্টার। এখন আপনি একদম এরকম একুরেটলি গ্যাপ পাবেন চার্টে তা না, আপনি এগুলা কিন্তু গ্যাপ না হইলেও কিন্তু আপনি এগুলো মর্নিং স্টার বা ইভিনিং স্টার, অপোজিট হলে এটা ইভিনিং স্টার হিসেবে ট্রিট করতে পারেন। সো আমরা যে প্রিভিয়াস সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ডোজি পড়ছিলাম, সো ছোট ডোজি হলে এগুলো স্টার ক্যান্ডেল বলে, দেন স্টার ডোলে আপনি ডোজি স্টার, মর্নিং ডোজি স্টার, বিয়ারেশ ডোজি স্টার বলতে পারেন। আর যদি হালকা বডি থাকে, একদম এটা তো কোনো তো বডি ছিল না, যদি হালকা বডি থাকে এগুলো অ্যাবান্ডেন্ট বেবি বলতে পারেন। বাট লজিক একটাই, এগুলো দেখেন প্রথম যে ক্যান্ডেল এটার ক্লোজ প্রাইস, আবার পরের যে ক্যান্ডেল এটা কিন্তু ক্লোজ প্রাইস, এটার ক্লোজিং প্রাইসের নিচে আসে নাই, বাট এটা কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল ছিল। দেন পরবর্তী ক্যান্ডেল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এই ফার্স্ট ক্যান্ডেলটাকে ব্রেক করে ফেলবে, বা এই ক্যান্ডেলের উপরে যেতে পারবে না। যে সেকেন্ড ক্যান্ডেল থাকবে, থার্ড ক্যান্ডেলটা এইট ক্যান্ডেলের উপরে যাবে না ক্লোজিং বা কোনো ক্ষেত্রেই। দেন এই ফরমেশনটাই হয়, এটাই এই তিনটা ক্যান্ডেলের কম্বিনেশনে এগুলো আপনি রিভার্সাল পয়েন্ট গুলাতেই পাবেন। দেন থ্রি ইনসাইড আপ, থ্রি ইনসাইড ডাউন, আপনার এখানের মধ্যে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে এগুলাই মেইনলি এনগালফিং গুলাই খুব বেশি জরুরি বোঝা। এনগালফিং বা টুইজার বটম টপ হারামি, এই প্যাটার্ন গুলাই খুব বেশি দরকারি। আপনি ডার্ক ক্লাউড, পাইটসিং এগুলোও পাবেন, বাট এগুলো রিয়ার, এগুলো খুব কমই পাওয়া যায়। দেন এখানের মধ্যে ট্রিপল ক্যান্ডেল স্টিকের মধ্যে আপনার এই যে মর্নিং স্টার, ডোজি স্টার বা অ্যাবান্ডেন্ট এইগুলাই খুঁজতে হবে, এবং এগুলো খুব ভাইটাল রোল প্লে করে, এবং এগুলা ভালোই কাজ করে মার্কেটে। এখন আমরা চার্টে এগুলোর এক্সাম্পল দেখার চেষ্টা করব। আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে, আমরা এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং নামে একটি কোর্স অফার করছি, যার পরবর্তী ব্যাচ আগামী 24 জানুয়ারি 2025 থেকে শুরু হতে যাচ্ছে। আমাদের এই কোর্সে যে সকল কি পার্সন থাকবেন তাদের মধ্যে ইনভেস্টমেন্ট মেন্টর কবির কবির স্যারও একজন। আপনারা কোর্সটি করতে চাইলে আমাদের ইমেল করুন, এবং ফিরতি ইমেলে আপনাদের কোর্সের ডিটেল আউটলাইন ইমেল করা হবে। তাই দেরি না করে এখনই ইমেল করুন এবং কোর্সের জন্য এনরোল করুন। আমরা চার্টের শুরু থেকে একটা একটা করে, আমরা তো এগুলা হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার বা শুটিং স্টার বা যে পিনবার, যে ক্যান্ডেল গুলার কথা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে পেয়েছিলাম ওগুলা মার্ক করে রাখছিলাম, এগুলো এখনো আছে। দেন এখানে আপনি একটা ফরমেশন পাচ্ছেন, আমরা যে মর্নিং স্টার বা ডোজি স্টার বলি, দেখেন এখানে আপনি ট্রিপল ক্যান্ডেলস্টিকে আপনি মানে তিনটে ওখানে দেখা যাবে, অনেক সময় এনগালফিং এর কম্বিনেশনও পাবেন, পিনবার তো থাকবেই, স্টার বা ডোজি ওগুলো থাকবে। সো এখানে যদি দেখেন এখানে একটা ইভিনিং স্টার ফরমেশন পাচ্ছেন এই তিনটা ক্যান্ডেল মিলাই। আপনাদের একটা বলেছিলাম আপনি যে চার্টে এই তিনটা ক্যান্ডেল মিলে কিন্তু আপনি একটা ফরমেশন, আপনার এখন আপনি যদি চার্টের মতো করে ডোজি বা গ্যাপ বা একদম একটা ছোট বডি দিয়ে ক্যান্ডেল ওরকম খুঁজতেছেন, এগুলো রেয়ার হয়ে যায়। তাহলে আমরা প্রথমে একটা পাচ্ছি এখানে ইভিনিং, তারপর এখানেও একটা ফরমেশন পাচ্ছি ইভিনিং স্টার বলতে বলতে পারেন, বা ইভিনিং ডোজিও বলতে পারেন, ছোট 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 বডি তিনটা ক্যান্ডেলের ফরমেশনে তৈরি হয়েছে। এটাকে আপনি ডার্ক ক্লাউড বলতে পারেন,
দেখেন এটার 50% কভার না করলে 38 বা 23 to 30 বা এটার কাছাকাছি এটা কিন্তু কভার করছিল। সো এটা আপনি ডার্ক ক্লাউড বলতে পারেন। এগুলাকে আপনি এনগালফিং বা টুইজার বলতে পারেন। সেম ক্লোজিং বা রেঞ্জ লোটা সেম। দেন এখানে একটা ডার্ক ক্লাউড দেখা যাচ্ছে। এটা একদম একদম পিওর একটা ডার্ক ক্লাউড। এটা একদম চার্টের আমরা এখন যে এক্সাম্পল বা যে শীটটা দেখছিলাম ওখানের সাথে হুবহু মিলে যায়। দেন আপনাদের একটা কথা বলছিলাম, ডার্ক ক্লাউড গুলা সবসময় এনগালফিং এর পর তৈরি হয় এবং রিভার্সের পয়েন্টে দেখেন এই তিনটা ক্যান্ডেল মিলে আমরা কিন্তু একটা 3 হোয়াইট সোলজার্সও পাচ্ছি। আবার এখানে দেখেন এই তিনটা মিলে আমরা 3 ডার্ক ক্লাউডও পাচ্ছি। দেন আপনি এটাকে এনগালফিং বিয়ারিশ এনগালফিং বা টুইজার ধরতে পারেন যদি শুধু বডি হিসাব করেন। দেন এখানে একটা এনগালফিং পাচ্ছেন। দেন এই তিনটা ফরমেশন আপনি একটা অ্যাবান্ডেন্ট বেবি পাচ্ছেন। এখানেও একটা এনগালফিং পাচ্ছেন। এখানেও এনগালফিং পাচ্ছেন। এটা এটা আবার বুলিশ কিকার দেখেন, একটা গ্যাপ দিয়ে এটার শুরু, জায়গায় গ্যাপ, বুলিশ কিকার। আবার পায়ার সিংও পাচ্ছেন এখানে, বিয়ারিশ এনগালফিং। আবার তিনটার ফরমেশন আপনি ইভেনিং ফরমেশনও পাচ্ছেন। আপনি কি ইভেনিং স্টার বলেন বা এই তিনটার ফরমেশনে এখানে পিওর একটা বিয়ারিশ এনগালফিং পাচ্ছেন, একদম চার্টের যে এক্সাম্পল এটার সাথে মিলে যায়। আবার এখানে বুলিশ এনগালফিংও পাচ্ছেন। এখানে এখানে দেখেন এই যে একটা কথা বলেছিলাম আমরা, একটা 3 ব্ল্যাক ক্রস বা 3 হোয়াইট সেলস যেগুলো এনগালফিং এর পরে হয়। দেখেন এখানে এখানে প্রথমে এনগালফিং, এই দুইটা যদি আপনি ইন্টারপ্রেট করেন এনগালফিং, আবার এখানে এই তিনটা মিলে আবার কিন্তু 1 2 3 এই তিনটা মিলে কিন্তু আপনি আবার 3 ব্ল্যাক ক্রসও পাচ্ছেন। আমরা যে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে মারুবুজু বলি, ফুল বডি ক্যান্ডেল। দেখেন এই মারুবুজু ক্যান্ডেল, এনগালফিং, ইভেনিং স্টার। এটাকে আপনি হারামি ক্যান্ডেল, বুলিশ হারামি ক্যান্ডেল ধরতে পারেন। দেখেন একটা মাদার ক্যান্ডেল, প্রথমটা মাদার ক্যান্ডেল, দেন এই ক্যান্ডেল কিন্তু এটার ভিতরে। এখানে এনগালফিং, এখানে 3 ইনসাইড ডাউনও পাচ্ছেন। আবার এখানে তিনটার ফরমেশনে কিন্তু একটা, এখানে কিন্তু 3 ব্ল্যাক ক্রসও পাচ্ছেন তিনটার ফরমেশনে। আর একটু অ্যাডভান্স হলে এগুলোকে আপনি 3 ইনসাইড আপ বা 3 ইনসাইড ডাউন হিসেবে ইন্টারপ্রেট করতে পারবেন, কারণ একটা ক্যান্ডেলের ভিতরে তিনটা ক্যান্ডেলের ক্লোজিং। দেখেন মেইন ক্যান্ডেল কিন্তু এটা, আর বাকি এই তিনটা ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু এই ক্যান্ডেলের ভিতরে। দেন এটা পিনবার পাচ্ছেন। আমরা তো অলরেডি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক দেখিয়েছিলাম। বিয়ারিশ এনগালফিং পাচ্ছেন। ডোজি আপনি মর্নিং ডোজি স্টার গুলা এখানে পাচ্ছেন। তো সবসময় আপনি রিভার্সাল পয়েন্টে এগুলা বেশি পাবেন। যেমন এগুলাকে তিনটা মিলাই এগুলাকে আপনি ইভেনিং স্টার, ডোজি বা অ্যাবান্ডন বেবি যাই বলেন আপনার মতো করে আপনি ইন্টারপ্রেট করতে পারবেন। বাট এগুলো প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিসের করতে হবে। যেমন এটা একটা খুব সুন্দর এক্সাম্পল, এই তিনটা ক্যান্ডেল মিলাই এবং এই তিন, বিশেষ করে তিনটা ক্যান্ডেলের ফরমেশন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা, এটাই খুব ইম্পর্টেন্ট। এটা বোঝা জরুরি, কারণ আপনি জাস্ট একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দিয়ে যদি সব কনফারেন্স এটা রেয়ার, আপনি একটা ট্রেড প্ল্যান করুন, বাট আপনি তখন তিনটা ক্যান্ডেল স্টিকের প্যাটার্নের কনফার্মেশন পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি কনফিডেন্সটা আরো স্ট্রং হয় বা আপনার নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল হয়। সো আমরা শীটটা আরেকবার দেখে নিই। আশা করি আমরা সবগুলাই কভার করতে পারছি। পায়ার সিন লাইনের মধ্যে মেবি ডার্ক ক্লাউড পাইছি, মেবি বুলিশটা দেখাইতে পারি নাই। আর ওগুলা মেবি সবগুলাই দেখাইছি। 3 ইনসাইড আপ ডাউন, হ্যাঁ এক্স্যাক্টলি। সো আপনারা চাইলে এই শীটটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। বাট ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আরো ইজি হওয়ার জন্য বেশি বেশি প্র্যাকটিসের দরকার। কয়েকটা চার্ট যখন প্র্যাকটিস করে ফেলবেন, আশা করি তখন আপনারা খুব ফ্লেক্সিবল আপনারা নিজেরাই বুঝে যাবেন। যখন আপনার ক্যান্ডেলস্টিকের লজিকটা বুঝতে পারবেন, মেইন লজিকটা কি, এটা দিন শেষে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লজিকই হচ্ছে ক্লোজিং এবং ওপেনিং এবং ক্লোজিং। নতুন কি ক্লোজিং করতে পারছে, মানে নতুন একটা হাইতে ক্লোজ করতে পারছে নাকি নতুন একটা লোতে ক্লোজ করলো, এটাই হচ্ছে মূল লজিক। এটা আপনার বুঝতে হবে। যখন এটাকে আপনি সুইং এ নিয়ে যাবেন, কনভার্ট করবেন, আদার্স কনফ্লুয়েন্স সেট করবেন, তখন আপনি ক্লিয়ার একটা ভিউ পাবেন কি হতে যাচ্ছে। সো ধন্যবাদ সকলকে। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করবেন। এখানে কোনো বাই সেল রিকমেন্ডেশন করা হচ্ছে না। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে।